আমার সঙ্গে যারা রয়েছেন, আমি সরাসরি চলে যাব আমাদের সঙ্গে আরও দুজন আমাদের অন্য আরেক এই আলোচনাতে একটা পার্ট হয়ে রয়েছেন আমাদের অপর এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এবং তার সঙ্গে সিনিয়র অ্যাঙ্কার বিশাখা রুদ্র রয়েছেন, এবং তাদের সঙ্গে যারা রয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কেন বারবার যুগে যুগে তাকে তার শরণাপন্ন হওয়ার দরকার পড়ে বাঙালির, বঙ্গীয় সংস্কৃতি কেন তার কাছে এখনো পর্যন্ত ঋণী হয়ে রয়েছে এবং আজন্মকাল থাকবে। এমন কোন অশান্ত সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এমন কি করেছিলেন যে কারণে আজও মনে প্রাণে সকাল সন্ধে আমরা খুঁজে বেড়াই তাকে, এবং আরো বেশি করে এই মুহূর্তে অশান্ত সময়। বিশাখা, শুভ্রাংশুদা। দেখো স্বর্ণালী এবং ময়ূখ, শুভ্রাংশু আমরা যেটা নিয়ে এতক্ষণ ধরে শুনলাম, সৃজিতদাও বলছিলেন যে লহ গৌরাঙ্গের নাম রে শুধুমাত্র একটা ছবি নয়, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা এমন একটা, আমরা যদি বলি উদযাপন তাহলে উদযাপন, আমরা যদি বলি একটা রিসার্চ ওয়ার্ক তাহলে রিসার্চ ওয়ার্ক। আর যে কোনো রিসার্চ ওয়ার্কের জন্য তো অনেক বেশি আলোচনার প্রয়োজন হয়, অনেক বেশি রেফারেন্স বইয়েরও দরকার হয়। তো আমার মনে হয় আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে তারা সেই রেফারেন্স বুকগুলো, যেগুলো থেকে আমরা আরও বেশি সমৃদ্ধ করতে পারবো আমাদের এই আলোচনাকে। আমার বাঁদিকে যিনি রয়েছেন, আগে আলাপটা সেরে নিই, কারণ তিনি অত্যন্ত একটা বিশেষ অতিথি একজন বলা যায়। তিনি নিত্যানন্দ প্রভুর পরিবারের সদস্য বিজয়ালক্ষ্মী গোস্বামী। আপনাকে স্বাগত জানাই, আমরা সত্যিই সম্মানিত আপনি আজকে আমাদের মাঝখানে এসেছেন। আমাদের পাশে শুভ্রাংশু, আমরা দেখতে পাচ্ছি মানস ভট্টাচার্য এসেছেন আর বিনায়ক বাবু এসেছেন। তোমার কোনো প্রশ্ন প্রথমে কার জন্য? না, সৃজিত তো ছায়াছবি নিয়ে কথা বলছে এবং সেই আমাদের বাস্তব থেকে ছায়ার ছবির কথা হয়। তো আমরা যাদের সঙ্গে আছি তারা তো উনি বললেন নিত্যানন্দের বংশধর। হ্যাঁ, একটা কথা আছে না, যদ্যপি আমার গুরু, পুরোটা বললাম না, মোর গুরু। সেই নিত্যানন্দ আমাদের জীবনে যেখানেই যাক না কেন আমাদের সঙ্গেই আছেন। কিন্তু নিত্যানন্দ, শ্রীচৈতন্য বা এই যে বঙ্গ সংস্কৃতি একটা ধারাবাহিক অঙ্গ, 500 বছর আগে থেকে আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে, এবং সেই মিশে যাওয়াটা কেমন যেন একটু ফিকে হয়ে যাচ্ছে আমাদের জীবনবোধ থেকে। এই যে আমাদের এখন তো বঙ্গটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তবুও একটা বঙ্গ আমরা বলি, তবুও আমাদের পশ্চিমবঙ্গ, সেই বঙ্গে আমাদের সেই জীবনবোধ ফিকে হয়ে যাচ্ছে। আমরা সেই যদ্যপি যেখানেই যাক না কেন নিত্যানন্দকে আমাদেরই গুরু মানছিলাম, সেখান থেকে আমরা একটু সরে আসছি কেন, কি হলো? আর যেখানে কিনা আমরা একসঙ্গে গৌণ নিতাই, তাদেরকে আলাদা করা যায় না। সেই আজকে আমরা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা বলছি, আর তার কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুই তার অন্তর্লীন হওয়ার পরে, তাই না? সেই সমাজটা আজকে কোথায় গেল? যেটা বলার সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমরা যদি শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলছি, তাকে আমরা মনে করি তিনি শ্রীকৃষ্ণের অবতার, সাক্ষাৎ অবতার। এবং নিত্যানন্দ প্রভুর কথা এই জন্য উঠে আসে যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিজে তাকে আদেশ দিয়ে পাঠিয়েছিলেন যে তুমি যাও এবং সংসারে গিয়ে সংসারী হয়ে সংসারী লোকেদের কাছে তুমি কৃষ্ণ নাম প্রচার করবে। অন্তর্ধান হওয়ার আগে তিনি একে একে গদাধর, তারপর নিত্যানন্দ প্রভু প্রত্যেকটি পঞ্চতত্ত্বের এক একজনকে নিজের ধার থেকে সরিয়ে দিয়েছিলেন, কারণ তাদের প্রিপেয়ার করছিলেন তিনি। তার প্রত্যেকটি স্টেপ এক একটা আমাদের কিন্তু কাছে রেভলিউশন। প্রথম কথা যেটা বলতে হয়, আমি খুব আনন্দিত যে ভজ গৌরাঙ্গ এই সিনেমা এবং তার গান এত অপূর্ব, জয়তীদীপ, পলাশ সবাই গিয়েছে, এবং যেভাবে সৃজিতদা এইভাবে মানে পারফর্ম করিয়েছেন সবাইকে দিয়ে ঠিকঠাক মতো রিসার্চ করার মতো একটা বই। মানে আপনারা ভ্যালিডেশন দিচ্ছেন নিত্যানন্দ আশ্রম থেকে, মন্দির থেকে? একদম দিচ্ছি, কারণ ওটা সনাতনী সমাজ, ইটস আ হিউজ থিং। ইসকনের এখানে ভাইস প্রেসিডেন্ট রাধারমণ প্রভু আছে, নিত্যানন্দ আশ্রম থেকে আছে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকেও আছে। এটা গোটা সনাতনী সমাজ ইজ গিভিং আ ভ্যালিডেশন টু শ্রীজিৎ মুখার্জি অ্যান্ড দ্য হোল টিম। এটা কিন্তু না, আমি যদিও বইটা পুরোটা দেখিনি, বাট মানে কিছুটা ক্লিপিং ভালো লেগেছে। সিনেমার নাম লহ গৌরাঙ্গের নাম রে, আমরা এই সেগমেন্টটা করছি, তার নাম দিয়েছি আমরা ভজ গৌরাঙ্গ। এবং আজকে জানেন তো 500 বছর আগে যখন কালীক্ষেত্র বলা হতো তো এটাকে, তখন বিভিন্ন রকমের বলি, এই ধরনের প্রথা, তারপরে সতীদাহ, আমাদের বাংলা কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, তাই না? তারও আগের কথা বলছি, মানে কালীক্ষেত্র আন্দোলন যখন চলছে খুব সুপ্রিমেসির সাথে, তখন সেই সময় এসে এই যে তান্ত্রিক বা মুন্ডু কেটে নিল, ব্রিজের তলায় দিয়ে দিচ্ছে, নৌকোর মধ্যে মার্ডার হচ্ছে, এই ধরনের যে কুসংস্কার, খানিকটা তন্ত্র একটা গুড জিনিস, কিন্তু কুসংস্কার আরেকটা, এই যে কুসংস্কার থেকে বার করে নামের দিকে টেনে আনা। আজকে আমরাও যদি চাই যে আমার ছেলেকেই যদি বলি হি ইজ আ ইয়াং জেনারেশন গাই,
আমি তাকে বলি চল রে আমি নিত্যানন্দ গৌরাঙ্গর বই দেখতে যাব, মাইট বি নট, হি উইল নট বি ইন্টারেস্টেড, যে না আজকে যাব না আমি পরে যাচ্ছি, বা মা জোর করে ধরে নিয়ে যাচ্ছে বলে হয়তো আমাকে দেখতে যেতে হচ্ছে। আমি তাদের জেনারেশনের কথা বলছি। কিন্তু এই যে একটা টোটাল প্যাকেজ সৃজিত দা করেছে, একটা খুব সুন্দর গান, মানে আমি গানটা নিজেও ফেসবুকে লাগিয়ে দিয়েছি। আমি বলছি দুটো আমাদের নিত্যানন্দ প্রভুর বাড়িতে তো বসতবাটি থেকে আমাদের মানে উৎপন্ন হওয়া, সেই কারণে খর্দায় দুটো ফটোর সাথে আমি ওই গানটা দিয়েছি। এত অপূর্ব গান। তো এই গানের সঙ্গে এবং বিনোদিনী একে একে মানে চরিত্রকে উনি এনেছেন। তো সেই দিনের রেভলিউশন ছিল ওই জায়গা থেকে বাংলাকে তুলে এনে এবং জাতপাত ব্রাহ্মণ্যবাদ সেখান থেকে সরিয়ে সবাইকে একসাথে মিলে চলা। আজকেও একটা রেভলিউশনের দরকার আছে, প্রতিটি হিন্দুকে একসঙ্গে এক সূত্রে বেঁধে দেওয়া, এবং সেখানে চাঁদকাজিও ছিলেন, সবাই ছিলেন সেখানে, মুসলিম অন্যান্য জাতিদেরও একসাথে উনি করে নিয়েছিলেন নিজে। জগন্হরি দাস তার একটা প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের এই জন্য দান যে তারা একটা সমাজের মধ্যে রেনেসা এনে দিয়েছিলেন। এবং আজকেও আমি মনে করি এই যুগের ছেলে মেয়েদের কাছে এই ধরনের বইগুলো প্রেজেন্ট হওয়া খুব জরুরি, যে তারা অন্তত অ্যাট্রাক্টেড হয়ে তারা এগিয়ে আসুক, তারা অন্তত জানুক। আমার শুভ্রাংশু তোমাদের পাশেই মানসদা রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।